أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আজও আমরা উপস্থিত হয়েছি বিআরবি কেবল ও বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত এবং সংক্ষিপ্ত তাফসীর দোয়া মোনাজাত নিয়ে। সাথে আছি আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। আজ পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনেছি। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ তাআলা কোথায় আছেন। কি জটিল একটা প্রশ্ন না? আমাদেরও তো মনে মাঝে মাঝে এমনটা উদ্গ্রীব হয় যে আমরা তো একটু জানতে চাই যে আল্লাহ তাআলা কোথায় আছেন। আল্লাহ সুবহানাহু তাআলা উত্তর দিয়েছেন নবীকে। বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মাহবুব, যখন আপনাকে জিজ্ঞাসা করে আমার বান্দাগণ আমার সম্পর্কে, আপনি তাদেরকে বলে দিন ফাইন্নি করিব, আমি তাদের কাছেই আছি। এ সম্পর্কে কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আনা মাআকুম আইনামা কুনতুম। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের সাথেই আছি, তোমরা যেখানেই থাকো না কেন। আবার অন্যত্র বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হাবল আর ওয়ারিদ বলা হয় এই যে আমাদের যে মাথার পেছনে যে ঘাড় আছে, এই ঘাড়ের পেছনে যে মোটা যেই রগ আছে, এটা যত কাছাকাছি, এর চাইতো কাছাকাছি আল্লাহ তাআলা আছেন। তাহলে আমরা কিভাবে আল্লাহকে ফাঁকি দিয়ে আমরা নাশুকরি করি, গুনার কাজ করি, কুফরি করি? আদৌ কি সম্ভব এই কাজগুলো করা? না না না। এজন্য আল্লাহর ওলিগণের সুহবতে থাকা, যত সে রিয়াজত করবে, যত সে ধ্যান করবে, যত সে আত্মশুদ্ধি করবে, যত সে মোরাকাবা করবে, যত সে মুশাহাদা করবে, ইলমে মারিফাতের সবক যে ভেতরে আনবে, আল্লাহকে তত খুঁজে পাবে। কবি বলেছেন, ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আনাল হক নিজেকে খোদা বলে দাবি করেছিলেন। কার সঙ্গে তিনি ফানা ফিল্লা হয়ে গিয়েছিলেন? মনসুর হাল্লাজ কেমন পাগল হয়েছিলেন? ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই কেমন পাগল হয়েছিলেন? আল্লাহর ওলিগণ আল্লাহকে পাওয়ার জন্য বাড়িঘর থেকে আলাদা হয়ে সময় কাটিয়েছিলেন। কখনো কখনো বিরান ভূমিতে জঙ্গলে চলে গেছেন,
যদিও ইসলাম বলে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্য নাই। তুমি ঘরে থেকে আল্লাহকে তালাশ করো, ঘরের এক কর্নারে নির্জনে বসে বসে তুমি ধ্যান করো, তুমি জিকির করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কলবের দিকে তুমি আল্লাহর ধাক্কাকে মারো, তখনই তুমি আল্লাহর সেই জবাব তুমি পাবে। আল্লাহ তাআলা বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। সে অন্তর দিয়ে অনুভব করে আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিচ্ছেন। কি চমৎকার কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে। সুতরাং মালিককে খোঁজার জন্য অন্তর্চক্ষু লাগবে, সেই চোখ দিয়ে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়ে আছেন। প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সল্লু রাআইতুমুনি কামা উসল্লি, এবং নামাজ এমনভাবে পড়ো যে আল্লাহ তাআলা দেখতেছেন, আমার মতো নামাজ আদায় করো। সুতরাং আসুন আল্লাহকে পাওয়ার জন্য প্রতিনিয়ত আমরা কিছু সময় ব্যয় করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে যেন দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر ذنوبنا وامحو عيوبنا وأدي ديوننا واقضي حاجتنا واشف عاهتنا واستر عوراتنا وكفى بك مجيبا عليما خبيرا بصيرا। আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো কবুল করে নাও, নামাজগুলো কবুল করে নাও, গুনাহগুলো মাফ করে দাও। নবীজির রওজা মুবারকে আমাদের আমলের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। দিনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। নেক আমাল বেশি করে করার তৌফিক দান করো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জিন্দেগি গড়বার তৌফিক দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।